লোকজন আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুভ সকাল। আমি রোজ সকালে উঠে এই মেথির বিরিয়ানিটা খাই। তো অনেক পুষ্টি আছে, যার কারণে এটা আমার সকালে খাওয়া হয়। খেয়ে শেষ করলাম। এখন হচ্ছে আমি খাবো খেজুর। এটা আমার সকালে প্রতিদিন খাওয়া হয়। দেখা যায় যে সকালে কাজের আগে নামাজ পড়ার পরে এটা খেয়ে কাজ করি আমি, তাতে একটুখানি পেটে ক্ষুধাটা যায়। আর এটা হচ্ছে আমার ফেলে দেওয়া কয়েকটা বীজ থেকে, মরিচের বীজ থেকে এই গাছগুলো হয়েছিল, অনেক বড় হয়ে গেছে, এখন মরিচও ধরে গেছে। আসলে সবসময় আদর যত্ন করেই সবকিছু যে ভালো হয় তা না, অবহেলার মধ্যে কোনো কোনো জিনিস বড় ভালো হয় এবং বড় হয়ে ওঠে, যা আমরা দেখতে পাচ্ছি। এগুলো আসলে অনেক মানুষের পাড়া খেয়েও আসলে আল্লাহ যেটা দেয় সেটা এভাবেই দেয়। এখন সেই মরিচ গাছে, অবহেলিত মরিচ গাছ আমি বলবো, এখন সেই মরিচ গাছে অনেক মরিচ ধরেছে। তো আমার সকালবেলা কাজের মধ্যে এটাও একটা কাজ। আমার মুরগির খামার আছে ছোট্ট একটা, আর আমার মুরগি খামারের উপরে মানে আহ, ঘরের উপরে আর কি, মুরগির ঘরের উপরে বাঁশের ঝাড় আছে। তো সেগুলো আমার প্রত্যেক দিনে পরিষ্কার করতে হয় ঝাড়ু দিয়ে। তো এখানেও করছিলাম। আসলে এত পরিমাণে পাতা পড়ে, বাঁশের পাতা, এই যে পরিষ্কার করে রাখাটাই কষ্টসাধ্য হয়ে যায়। এখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলাম। এটা আমার সকালবেলা উঠেই করতে হয়, যেহেতু মুরগিগুলো ছাড়তে হয়। তো তারপর মুরগি ছাড়ার আগে আমার এই কাজটা করতে হয়, পানি দিতে হয় প্রত্যেকদিন 2-3 বার করে। এই পানির পাত্রটা ভরে পানি দেই আর কি। তো পরিষ্কার করতে হয় প্রত্যেকদিন, এভাবে একটু একটু পরিষ্কার করে নিতে হয়। যেহেতু আমার ধরা মুরগি, ছেড়ে দিয়ে বালি না, বাইরে যায় না আর কি। চারদিকে একটু ঘেরা দেওয়া আছে, ঘেরার মধ্যে আর কি আমি কিছু মুরগি পালি। এতে ভরে নিলাম। এখন আমি মুরগিগুলোর এই পাত্রটা, পানি ভর্তি পাত্রটা দিয়ে দেবো। তো ওই যে উঠানটা একদম পরিষ্কার করে নিয়েছিলাম। এখন মুরগিগুলো ছাড়বো। আসলে সকালবেলা মুরগিগুলো ছাড়লে যেভাবে বের হয় দেখতেই ভালো লাগে। এই যে মুরগিগুলো সব বেরিয়ে যাচ্ছে, আরো ভিতরে আছে বেরোবে। মুরগি ছাড়ার আগে পানিটাই আগে দিতে হয়। আর ওরা আসলে পানিটা সেরকম খায় না, আগে খাবারের আশায় থাকে আর কি। যার কারণে দেখেন আমি খাবার দেওয়ার পর পর খাবার খাবে, হ্যাঁ, পানিটা একটু পরে খাবে, 2-1টা হয়তো খায়। বেশিরভাগ মুরগি আছে খাবারটাই আগে খায়। আমার এখানে 2টা মরগ আছে। তো মরগ 2টার মধ্যে 2টা বড়, প্রথমে দেখা যাচ্ছে সেটা খুব দুষ্টু। এই
পিছনে যে মোরগটা, এই মোরগটা সর্বদাই সব সময় মানে ওর পিছনে লেগেই থাকে। ওই দেখেন কিভাবে তাড়াই দিল। হ্যাঁ, আর ও ভয় পায়, ও কাছে আসে না, দূরে দূরেই থাকার চেষ্টা করে। এত ভয় পায়, ওর মানে একদম দাবরের উপর রাখে আর কি। হম, কি আর করার। এখন হচ্ছে মানে কি আর বলবো, এই মোরগটা, ছোট মোরগটা খেতেই দেয় না আর কি। হ্যাঁ, এই মুরগি থেকে আমি অনেকগুলোই ডিম পাই। এখন মুরগিগুলো বড় হয়ে গেছে। আমি ছোট বাচ্চা কিনেছিলাম, সেই বাচ্চা 5 মাস কি 6 মাস পালছি। তারপরে হচ্ছে বড় হয়েছে। আমি এই মুরগিগুলো আসলে বাইরে থেকে ডিম খাবো না বিধায় হচ্ছে মুরগিগুলো পালা, অর্গানিক ডিম খাওয়ার জন্য। এই দেখেন একটু যদি শব্দ পায় তো সবগুলো ওই ঘরের মধ্যে চলে যায়, আবার বেরো আসবে। এই তো দেখেন সবগুলো বেরো আসছে। খাওয়া শেষে এখন এই যে একটু একটু করে পানি খাবে। আসলে মুরগিগুলো আমার দেখতেই ভালো লাগে, আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। হ্যাঁ, তো ভালো লাগে মুরগিগুলো যখন সকালে ছেড়ে দিই, এরা যে দুষ্টামি করে, একটা একটা পেছনে লাগিয়ে থাকে, আমার ভালোই লাগে। সারা দিনের মধ্যে কিন্তু কয়েকবার ওরা মারামারি করে। ওই দেখেন এইভাবে শুধু মারামারি করে থাকে। ছোট মোরগটা মানে বড় মোরগটা খাইতেই দিতে চায় না। হ্যাঁ, সবসময় শুধু দৌড়ার উপরেই রাখে। ওই দেখেন ওর আশেপাশে থাকাই যাবে না। হ্যাঁ, ওর আশেপাশে থাকা মানেই বিপদ। আর দেখেন কিরকম করে ও হচ্ছে, মানে পা পা আছড়ায় আর টক 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 করে ডাকে যে আসো, মুরগির অন্যগুলো ডাকে যে আসো খেয়ে যাও। এইরকম আর কি অবস্থা। আমি ছোট থেকে পালছি বটে, কিন্তু ওরা খুব দুষ্টুমি করে।